সুপ্রভাত, আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে নেক্সাস মলে আমরা যাব। আর নেক্সাস মলটা ছিল আমাদের পাশে, আর ওখানে একটা প্লে স্টেশন আছে, ওখানেই গোলুকে আজকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিল, তাই যখন ও ঘুম থেকে উঠলো সঙ্গে সঙ্গে ওকে রেডি করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ও তো প্রচণ্ড খুশি হয়েছিল। আমরা পৌঁছে গেছি। তো গোলুর বাবা পার্কিংয়ে গাড়িটা রেখে তারপর গোলুকে নিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। তোমরা এখানে একটু দাঁড়াও, আমি একটা ফটো তুলবো। তারপর ওখান থেকে চলে এলাম বাচ্চাদের প্লে এরিয়াতে। এখানে দেখতে পাচ্ছ গোলুর বাবা সব ডিটেলসে জিজ্ঞাসা করছে সব কিছুর প্রাইস এইসব আর কতক্ষণ থাকতে হবে। তারপর টিকিট কেটে আমরা ভিতরে চলে এলাম। দেখতে পাচ্ছ কত বল, আর এইসব দেখে গোলু কি খুশি। ও ওইখানেই ঢুকেছিল জানো তো, ওই বলের মাঝে, ওখান থেকেও বেরোচ্ছিলই না। আমি ভালো করে দেখিয়ে দিই যে এই প্লে এরিয়াতে কি কি আছে। আর জানো তো পিছন দিকেও অনেক কিছু জিনিস ছিল দেখার, খেলার, কিন্তু গোলু ওইখানে ভালো করে যায়নি। তাও আমি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি, সেগুলো তোমাদের দেখাবো। এরপর আমি গোলুকে নিয়ে প্লে এরিয়ার পিছন দিকেই একটা ছোট্ট মতো ঘর ছিল, সেখানে আমি নিয়ে এলাম যে এখানে বসে এখানেও একটু খেলা করো। তারপর একটা ছোট্ট দিদি গোলুকে দেখে ওর সাথে খেলার জন্য বায়না করছিল, আর গোলুর কাছে কি সুন্দর চলে গেল দেখো, ওকে কোলে নিবারও চেষ্টা করছিল। তারপর দিদিটা একটা সফট টয় নিয়ে এলো গোলুর সাথে খেলবো বলে, আর ওই দিদিটা খুবই কিউট ছিল। দিদিটা বুনুর সাথে খেলার অনেক চেষ্টা করেছিল, কিন্তু বুনু তো ওই বলের ভিতরে ঢুকে থাকবে, ওইখান থেকেও নড়বেই না। কি জ্বালা বলো তো। থেকে চলে এলাম সফট টয়ের সেকশনে। দেখতে পাচ্ছ কত সফট টয় পড়ে, কিন্তু গোলু ওইখান থেকে কিছুতেই আসতে চাইছিল না। তবু ওকে বললাম যে একবার তো তুমি দেখে তো আসো ওখানে কত সফট টয় আছে। সফট টয় থেকে চলে এলাম কিচেন সেকশানে, আর কিচেন সেকশানে এসে গোলু তো খুব খুশি। ও কিন্তু এখানে ভালো এনজয় করেছে, দেখতে পাচ্ছ। আর কিচেনটাও দেখতে কিন্তু ভালোই সুন্দর ছিল। এটা হচ্ছে বেসিন, কিন্তু বেসিনের ভিতর দেখছো সব সবজিগুলো ভরা রয়েছে। গোলু এই সবজিগুলো নিয়েই খেলা করছিল। তোমাদেরকে একটু কিচেনটার একটা লুক দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কিচেনটা অনেকটাই বড়, আর গোলু এখানে সত্যি খুবই আনন্দ করেছিল। কিচেনটার একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। তো কিচেনের প্রথমেই আমি ড্রয়ারটা খুলে দেখলাম কলা আর এখানে একটা ফল, এই ফলটার নাম আমি ঠিক জানি না, ভরা রয়েছে। সেকেন্ড ডোরে দেখলাম এখানে রয়েছে সবজি ভরা, গাজর ছিল, আরও কিছু কিছু সবজি ছিল। তারপরে নিচের ড্রয়ারটাতে দেখলাম এখানেও সবজিও ছিল, ফলও ছিল। সব বাচ্চারা মনে হয় এই সবজিগুলো ভরে রেখে দিয়েছে ড্রয়ারগুলোতে। তারপর চলে এলাম এই ড্রয়ারটাতে, এখানে তো একটা বেগুন ভরা রয়েছে, বাহ খুবই ভালো। এরপরে এই ড্রয়ারটাতে একটা আধা তরমুজ ভরা রয়েছে। তারপরে দেখতে পেলাম এখানে একটা কলা ভরা রয়েছে। যা, ড্রয়ারের দরজাটা তো লাগছেই না, চলো একটু ভালো করে লাগানো যাক।
বেসিনের পাশের ড্রয়ারটা ছিল ফাঁকা, নিচের ড্রয়ারটা দেখলাম নিচের ড্রয়ারটাতেও সেরকম কিছুই ছিল না, এগুলো সব ফাঁকাই ছিল, এগুলোতে জিনিসপত্র রাখা যাবে। আর গোলু দেখতে পাচ্ছ বেসিনের ভিতর কত সবজি ফল সব রাখা রয়েছে, ওইগুলো নিয়েই ও খেলতে ব্যস্ত। এরপর চলে গেলাম সায়েন্স সেকশনে, এখানে তো দেখতে পেলাম একটা অজগর সাপ, তারপরে ডক্টরের রুম, আরও কত কি, তারপরে একটা হিউম্যান বডি, সব কিছু রয়েছে। আর এখানে সব মেডিসিন ইঞ্জেকশন এসবও রয়েছে। আর গোলু এসব দেখে তো ভয়েই পালালো। আমার মনে হয় ও ভাবছিল ওকে হয়তো আবার ভ্যাকসিন দেওয়া হবে, তাই ওর বাবার কাছে চলে গেল। তারপর চলে এলাম সি ফিশের সেকশনে, আর এখানে দেখতে পাচ্ছ কত সামুদ্রিক জীবজন্তুর ফটো রয়েছে, আর এখানে তিমি মাছও রয়েছে, কিন্তু এগুলো গোলুর কিছুই ভালো লাগলো না। ওখান থেকে আমরা চলে গেলাম বাইরের দিকে। তোমাদের একটা মলের আমি লুক দিয়ে দিই। Stay all over me, don't be shy. Take control of me, get the vibe. It's gonna be lit tonight. No lie, it's alright. I know what you want, get the vibe. It's gonna be lit tonight. No lie, এরপর চলে গেলাম আমরা প্যান্টালুন্সে দেখো কিড সেকশনে কত সুন্দর সুন্দর জামা। আমরা গোলুর জন্য কিছু জামা দেখছিলাম, কিন্তু গোলুর অলরেডি সব জামাই কেনা ছিল, তাই ওর জন্য সেরকম বিশেষ কিছু কিনলাম না। জুতোর কাছে দেখলাম যে বাচ্চাদের জুতো আছে কিনা, আর এই যে জুতোগুলো সবই গোলুর পায়ের থেকে বড় হবে, তাই জুতোগুলো সেরকম কেনা হলো না। কিন্তু গোলু তো কোলে থাকবে না, ও চলে গিয়েছে এদিক ওদিক দেখতে। গোলু কিন্তু শপিং করতে খুব ভালোবাসে, আর দেখতে পাচ্ছ কেমন নিজেই হেঁটে চলে গেছে, আর হেঁটে এসেছে আয়নার সামনে দেখে তো অবাক। আর আয়নার সামনে গিয়ে ও যা কাণ্ড করছিল, ও ভাবছিল এটা আবার কে এলো। এরপর প্যান্টালুন্সে কিছু কেনাকাটি করে তারপর চলে গেলাম গ্রোসারির দিকে। আর এখানে দেখতে পাচ্ছ গোলু এই যে ম্যাজিকের মতো এটা হচ্ছে, এটা দেখে তো অবাক হয়ে গিয়েছে। তারপর হঠাৎ ওর বাবাকে দেখলো, আর বাবাকে দেখেই ও ছুটতে চলে গেল বাবার কোলে। मेरे पापा मेरे पापा। লু প্রচণ্ড চিৎকার করছিল, ও কিছুতেই কোলে থাকবে না, তাই তার জন্য আমরা টয় সেকশনে এলাম। ওখানে ওকে একটা এই ব্যাট বলটা কিনে দিলাম, যাতে ওর মাথাটা একটু শান্ত হয়। যা বদমাশি আর দুষ্টুমি করছিল কি বলবো, এদিক ওদিক চলে যাচ্ছিল, কিছুতেই থাকছিল না কোলে।
সব কিছু করে আমরা চলে গেলাম পার্কিংয়ে। আর গোলুর যে এই ঝুড়িতেই ও বসে থাকবে, তাই দেখো আমি ওকে বসিয়ে দিয়েছি এই ঝুড়ির মধ্যে। ও কিছুতে এখান থেকে নামতেও চাইছিল না। তারপর অনেক কষ্ট করে একে নামিয়ে আমরা বাড়ি ফিরলাম। আর মলে আমরা কি কি কেনাকাটা করেছিলাম সেটাই দেখাবো। এই দেখতে পাচ্ছ এই তেজপাতাটা কেনা হয়েছিল, তারপরে এই তুর ডালটা কেনা হয়েছিল, আর এখানে ছিল তোমার শুকনো ড্রাই ফ্রুট, কথায় বলতে গেলে ফলের মোরব্বা বললেও চলে। এটাতে নানা ধরনের ফল আছে আর এটা কিন্তু খেতে হেভি লাগে। আর কিছু ড্রাই ফ্রুটও নিয়ে এসেছিলাম, যেমন আমন্ড এনেছিলাম, তারপর আনা হয়েছিল এটা কাঁচা হলুদ আনা হয়েছিল, আর এটা হচ্ছিল গোবিন্দভোগ চাল, তারপর আনা হয়েছিল এটা পেস্তা, এটা হচ্ছে রাজমা, এটা কিশমিশ, মসুর ডাল, তারপর আনা হয়েছিল জয়িত্রী, কাজু বাদাম, আর এটা হচ্ছে শুকনো পিন খেজুর, আর আনা হয়েছিল মাখনা, এটা হচ্ছে শুকনো ছোলা, আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জায়ফল। হয়েছিল মিক্স চানাচুর, আর এই চানাচুরটা মুড়ি দিয়ে খেতে কিন্তু হেভি লাগে, আর এখানে শুকনো রসুনও দেওয়া আছে। আর আনা হয়েছিল কুকিজ, আর এই কুকিজটা জানো তো খেতে দারুণ লাগে, আর ওরা একদম লাইভ কুকিজ বানায়। এদিকে দেখো গোলুর কাণ্ড, গোলু এখন বিলটা নিয়ে পড়েছে, ও দেখছে কত খরচা হয়েছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।